নমস্কার, আমরা আছি ডক্টর ইন্দ্রাণী প্রামাণিকের সঙ্গে। ওনার স্কুল থেকেই রিসেন্টলি হয়ে যাওয়া যোগা চ্যাম্পিয়নশিপে ওনার ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করেছেন এবং গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। আসুন ইন্দ্রাণীদির সাথে একটু আলাপ করে নিই। উনি কত বছর ধরে যোগা শেখাচ্ছেন, ওনার স্কুলের নাম কি, সবকিছু ওনার মুখ থেকে জেনে নিই। নমস্কার দিদি, আপনি যোগা চ্যাম্পিয়নশিপে আপনার ছাত্র এবং ছাত্রী গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। একটু আপনার যোগা স্কুলের নামটা একটু বলবেন। আমরা প্রথমে 2002-তে আর কি আমরা প্রথম শুরু করেছিলাম ভারবী আ রে অফ লাইফ। এটা 2002-তে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তার আগে অ্যাকচুয়ালি এটা জন্ম যদি বলেন আরেকটু আগে 2000 সালেই জন্ম, কিন্তু 2002 থেকে আমরা রেজিস্ট্রেশন করে মোটামুটি শুরু করি। আমার উদ্দেশ্যই ছিল যে ছোট ছোট বাচ্চাদেরকে শুধু যোগা নয়, নাচ এবং যোগা, ভারবী অ্যাকচুয়ালি একটা ডান্স এবং যোগা একাডেমি, এদেরকে জাস্ট এন্টারটেনমেন্ট, মানে মানুষের তো মনের বিকাশটা খুব জরুরি এবং তার জন্য যোগা এবং নাচ দুটোই আর কি, দুটোর দিক থেকে ছোট ছোট শিশুদের মন গড়ে তোলার একটা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটা গড়ে তোলা। তারপর ধীরে ধীরে এটা বড় হয়েছে এবং বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়েছে। আর আজকে খুবই গর্বের বিষয় যে আমরা আমাদের এখান থেকে দুজন স্টুডেন্ট, সুস্মিত নস্কর এবং ঈশানী কুন্ডু, সিঙ্গাপুরে যে এশিয়া কাপ হয়েছিল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, সেখানে মানে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ তিনটেই বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম ভাবে ওরা অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকটাতেই কিছু না কিছু পদক বা পজিশন পেয়েছে। এছাড়া ইউআইএসএফ এর আন্ডারে ওয়ার্ল্ড যোগা কাপ হয়েছিল, সেটা হয়েছিল ভাইজ্যাকে 24শে ডিসেম্বরের শেষে। সেখানেও ওরা কিন্তু বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে এবং স্বর্ণপদক জয় করে। দিদি, যারা এই আপনার স্কুলের নাম উজ্জ্বল করেছে ইন্টারন্যাশনালে গিয়ে, তারা কতদিন ধরে যোগা শিখছে আপনার কাছে? সুস্মিত যে ছেলেটি, ও বজবজ থেকে আসে। ও ছোটবেলায় একটা ওখানে লোকাল শিখতো, কিন্তু এখানে আরো পরিশীলিত পরিমার্জিত হয়ে শেখার জন্য আমার এখানে অ্যাকচুয়ালি আমার নিজস্ব ডাইনামিক বলে আরেকটা যোগা সংস্থা আছে, যেখানে থেরাপিউটিক যোগা এবং কালচারাল যোগা দুটোই করানো হয়। এবার ওইখানে প্রচুর যোগা শিক্ষক এবং শিক্ষিকারা আছেন যারা এই যোগের সাথে যুক্ত, তাদের থেকেও এরা কিন্তু, এই স্টুডেন্টরা কিন্তু প্রশিক্ষণ পায়। যেমন আমি দিলীপ রয় বলে একজনের নাম উল্লেখ করব, এবং ওনার হাত ধরেই সুস্মিতের ক্লাস 7-এ আমার কাছে আসা, মানে আরো ডেভেলপমেন্টের জন্য। এবং মেনলি কিন্তু কম্পিটিশন, অ্যাকচুয়ালি যোগার অনেকগুলো দিক আছে, থেরাপিউটিক দিক আছে, ডেভেলপমেন্টাল দিক আছে, প্রিভেনশনের জন্য আছে, আর এই যে ক্যাটাগরিটা এটা কিন্তু স্পোর্টস যোগা। তো এই স্পোর্টস যোগায় বিভিন্ন রকমের কম্পিটিশন হয়, তারা যায়, বিভিন্ন জায়গা থেকে তারা প্রাইজ পায়, এই আর কি ব্যাপার। তো আগামী দিন কি ভাবছেন, কিভাবে স্টুডেন্টদের তৈরি করবেন? কারণ একবার ফার্স্ট টাইম আপনার এখান থেকে ইন্টারন্যাশনালে গিয়ে সিঙ্গাপুর থেকে গোল্ড জিতে এসেছে, তাই জন্য এবার তো অনেক বড় একটা চিন্তা ভাবনা থাকবে, কি ভাবছেন? ভবিষ্যতের জন্য দেখুন, যোগাটা নিয়ে তো এখন আমরা শুধু নয়, সারা বিশ্বই ভাবছে। তার মধ্যে ভারতবর্ষে যেহেতু যোগার মানে উৎপত্তি, সেই জন্য অবশ্যই ভারতীয়রা অনেক বেশি ভাবে ভাবছে। এশিয়াডে হয়তো খুব শীঘ্র এটা অন্তর্ভুক্তি হতে চলেছে, তারপরে অলিম্পিকেও এটাকে ইনক্লুড করার চিন্তা ভাবনা আছে। আমাদের দেশের সরকার যারা আছেন, আমাদের রাজ্য সরকার যারা আছেন, তারা বিভিন্নভাবে এটাকে প্রমোট করার চেষ্টা করছেন। আর স্পোর্টস যোগা এমন একটা বিষয়, যদি সবাই এটাকে মানে প্রমোট করেন, তাহলে আমরা আশা করছি জিমন্যাস্টিকের মতো এটাও একটা জনপ্রিয় ইভেন্ট হয়ে যাবে। তো এই দিকে অবশ্যই অলিম্পিকের লক্ষ্যে বাচ্চাদেরকে তৈরি করা, এটা একটা বিশাল উদ্যোগ আমাদের। আর এখানে ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশন আর কি যেটা আছে, সেইটা এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট ইনভলভড আছে। এদেরই আর কি বড় সংস্থা যেটা, সেটা হচ্ছে যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া। আবার তাদের থেকে এই যে এশিয়াটা হলো, সেটা হচ্ছে এশিয়ান ফেডারেশন, এশিয়ান যোগা ফেডারেশন, তাদের তত্ত্বাবধানে। তো এদের সবারই বড় ভূমিকা আছে।
এছাড়া বিভিন্ন রকমের আদার্স যে যোগা সংস্থা, যেমন যেটা বিশাখাপত্তনমে হলো, ওটা হলো ইউআইএসএফ এর আন্ডারে, এরকম বিভিন্ন যোগা ফেডারেশন বা যোগা সংস্থা আছে। তো আমরা চেষ্টা করি সব রকম বাচ্চাদেরকে সমস্ত জায়গাতে সমস্ত বিভাগে খেলানোর, যাতে তারা সব দিক থেকে এটা তৈরি হয়ে যায়। দিদি, এবার আপনার কথায় আসি। আপনি তো নিজে যোগা ইনস্ট্রাক্টর এবং জাজ। তো এই যখনই অলিম্পিক কিংবা এশিয়াডে যোগাটা ইনক্লুডেড হবে, তখনই তো জাজমেন্টের জায়গাটাও একটা তৈরি হবে। সেই প্লেসমেন্টের ব্যাপারে কি ভাবছেন? কিরকম হতে পারে? আপনি নিজে তো জাজ, তো কি ভাবছেন কিভাবে এই প্লেসমেন্ট গুলো হতে পারে? না, প্লেসমেন্ট গুলো নিয়ে দেখুন প্রচুর চিন্তা ভাবনা করা হচ্ছে এখন। যেমন প্রচুর আগে নাম্বারিং একটা শুধুমাত্র ম্যানুয়াল ছিল, ইদানিং যোগা স্কোরিং সিস্টেম হয়ে গেছে। ইলেকট্রনিক বোর্ডের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে নাম্বার দেওয়া হচ্ছে, মোবাইলে নাম্বার দেওয়া হচ্ছে। আর অ্যাকিউরেসি অফ পশ্চারের যে অর্গানাইজেশনই হোক, যোগা ফেডারেশন অফ ইন্ডিয়াই বলুন বা যোগাসন ভারতী বলুন, স্কুল গেমস একটা হয় সেটাতেই বলুন, সবেতেই যেটা দেখা হচ্ছে যে কনসিস্টেন্সি এন্ড অ্যাকিউরেসি। পারফরমেন্স শুধুমাত্র একটা ডিফিকাল্ট করলেই হলো না, সেইটার কতটা কনসিস্টেন্সি আছে এবং পারফরমেন্সে কতটা নিখুঁত ভাবে সে সেটাকে পরিবেশন করছে। এরপরে এটা তো মেনলি ট্র্যাডিশনালের জন্য, তার হোল্ডিং ক্যাপাবিলিটি কেমন সেগুলো দেখা হয় ট্র্যাডিশনালে। এছাড়া আর্টিস্টিক পেয়ার যেটা হয়, আর্টিস্টিক সোলো হয়, তাতে একটা টাইম নির্দিষ্ট থাকে। কেউ এটাকে 2.5 মিনিট বা কেউ 3.5 মিনিট, কেউ 3 মিনিট, এটা বলে দেওয়া থাকে। কারণ কম্পিটিশনে এটা কম্পিটিশন টু কম্পিটিশন ভ্যারি করে। তার মধ্যে কতগুলো আসন দেখাতে হবে সেটা বলা থাকে। তার বেশি বা কম আসন দেখালে সেটা ক্যান্সেল হয়ে যায়। প্রত্যেকটা আসনের নির্দিষ্ট হোল্ডিং টাইম থাকে, তার সিকোয়েন্স থাকে। এইভাবে আর্টিস্টিক সোলো হয়। এরকম যদি সেম দুজনে করে সেটা হচ্ছে আর্টিস্টিক রিদমিক পেয়ার, মানে সেম রিদমে দুজন পারফর্ম করছে, তো এটা হলো রিদমিক পেয়ার। আর দুটো ডিফারেন্ট আসন যখন দুজনে একসাথে পারফর্ম করছে তখন সেটা আর্টিস্টিক পেয়ার। আর ফ্রি ফ্লো যোগা আছে, তাতে 5 জন করে পার্টিসিপেট করে। যেমন জিমনাস্টিকে আমরা ফ্রি ফ্লো দেখেছি, এরকম এই যোগাতেও ফ্রি ফ্লো আছে, সেখানে 5 জন করে পার্টিসিপেট করে। এটাও নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, নির্দিষ্ট নিয়ম আছে, প্রত্যেকটা নির্দিষ্ট গাইডলাইন আছে এবং প্রত্যেকটা সংস্থা এটা কিন্তু একদম লিখিতভাবে পাবলিশ করে। সেটা মেনেই কিন্তু এই স্টুডেন্টদেরকে এটা করতে হয়। তাহলে এবার আশা করছেন যে এশিয়াডেও যোগা ইনক্লুড হবে এবং সেখানে আপনার সংস্থার, আপনার স্কুলের ছাত্রছাত্রীরা পারফর্ম করবে এবং অবশ্যই কিছু না কিছু প্রাইজ, গোল্ড, সিলভার, ব্রঞ্জ প্রাইজ নিয়েই আসবে। অবশ্যই ভবিষ্যতের জন্য এটুকুনি মানে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আশা করি ওরা আরো বড় হোক, ওরা আরো দেশের মুখ উজ্জ্বল করুক, এই আশা। নমস্কার, আমার নাম ঈশানী কুন্ডু। আমি সাউথ পয়েন্ট হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমি ছোটবেলা থেকে যোগা শিখছি এবং আমার প্রথম আসনের নাম দ্বিপদ গোখিলে সর্বা। আমার দ্বিতীয় আসনের নাম হস্ত গোখিল শুকুনি টুইস্ট। আমার তৃতীয় আসনের নাম হস্তলিকার টুইস্ট। চতুর্থ আসনের নাম গোখিলে একহস্ত দণ্ডায়মান পূর্ণ ধনুরাসন।
আমার পঞ্চম আসনের নাম পৃষ্ঠায় গোখিল টুইস্ট। তুমি কোন কোন বিষয় কি হয়েছে? আমি 3টে গোল্ড পেয়েছি, ফ্রি ফ্লো, রিদমিক পেয়ার আর আর্টিস্টিক পেয়ারে। আর আমার ট্র্যাডিশনালে ব্রঞ্জ পেয়েছি, আর আমার আর্টিস্টিক সোলোতে 5th হয়েছি। তুমি ওয়ার্ল্ড যোগা কাপে কি হয়েছে? আমি 3rd ওয়ার্ল্ড যোগা কাপে ট্র্যাডিশনালে গোল্ড পেয়েছি এবং আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি, তার সাথে এই দুটো পেয়েছি। আমার নাম সুস্মিত নস্কর, আমি যোধপুরবাগ বয়েজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। আমার প্রথম আসন হস্ত শকুনিতে পদ্মায় টুইস্ট। আমি দ্বিতীয় যে আসনটা করতে চলেছি তার নাম ত্রিবিক্রম আসন। আমি তৃতীয় যে আসনটা করতে চলেছি তার নাম একপদ ডিম্বাসন। আমি চতুর্থ যে আসনটা করতে চলেছি তার নাম হস্ত শকুনি লিকার টুইস্ট। আমার পঞ্চম আসনের নাম একপদ ডিম্বাসনে বীরভদ্রাসন। সুস্মিত, রিসেন্ট যে যোগা চ্যাম্পিয়নশিপ হয়ে গেল সেখানে তুমি কোন কোন ক্যাটাগরিতে কি হয়েছো? আমি সিঙ্গাপুরের 10th এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে ট্র্যাডিশনালে প্রথম গোল্ড পেয়েছি, আর্টিস্টিক সোলো দ্বিতীয় সিলভার পেয়েছি, আর্টিস্টিক পেয়ার দ্বিতীয় সিলভার পেয়েছি, রিদমিক পেয়ার তৃতীয় ব্রোঞ্জ পেয়েছি। সুস্মিত, ওয়ার্ল্ড যোগা কাপে কি হয়েছে? আমি বিশাখাপত্তনমে ওয়ার্ল্ড যোগা কাপে আমি ট্র্যাডিশনাল ইভেন্টে গোল্ড পেয়েছি।